কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি। এই ইবাদতটা কতক্ষণ পর্যন্ত? রবের দাসত্ব আর গোলামি এর শেষ সীমা কতক্ষণ, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের গোলামি আর দাসত্বের শেষ সীমা হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত রবের গোলামি আর দাসত্ব আমাদের সবাইকে করতেই হবে। তাহলে বুঝতে পারলাম, আমাকে আপনাকে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো রবের ইবাদত, রবের গোলামি আর দাসত্ব। এই গোলামি আর দাসত্ব চলবে কতক্ষণ? মৃত্যু না আসা পর্যন্ত। মৃত্যু পর্যন্ত রবের গোলামি আর দাসত্ব করতে হবে। দুনিয়ার এই জীবনটাতে রবের গোলামি আর দাসত্বর প্রয়োজন কেন? কারণ হলো এই দুনিয়াটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আখিরাতের ক্ষেত স্বরূপ। কি স্বরূপ? ক্ষেত। এটা হলো আখিরাতের ফসল উৎপাদনের জায়গা। এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আখিরাতের এই জমিনটাতে, এই ক্ষেতটাতে যে যত ভালো ফসল ফলাবে, সেই আখিরাতে এর ফলটা তত ভালো ভোগ করতে পারবে। তার মানে বোঝা গেল, মৃত্যুই শেষ না, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে না নাই? আমরা প্রায় সময় মসজিদের মাইক থেকে এলান শুনে থাকি যে অমুকের ছেলে অমুক, অমুকের বাবা অমুক আজ এতটা সময় ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে কি? স্থানান্তর। দুনিয়ার জীবন ছেড়ে সে আলমে বারজাখের দিকে রওনা হয়েছে, কবরের জগতে রওনা হয়েছে। তার মানে ওটাও আরেকটা জগৎ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে মৃত্যুর কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের প্রতিটা নফসকে, যার মাঝে প্রাণ আছে এমন প্রতিটা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এর মানে হলো মৃত্যুই সব কিছু শেষ করে দেয় না। মৃত্যুর পরে আবার তোমাদের সবাইকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে। মৃত্যু পরবর্তী আরেকটা জীবন আছে। আবার আমাকে আপনাকে আমাদের সবাইকে পুনরুত্থিত করা হবে।
মৃত্যু পরবর্তীতে আবার যে আমাকে আপনাকে জীবন দেওয়া হবে, এটা বিশ্বাস হয়? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। এদের থিওরি, এদের যুক্তি হলো, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরস্থ করা হয়, এরপরে জমিন, এই মাটি তার গোশত হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। মাটির স্পর্শ পেয়ে গোশত হাড্ডি সব পচে যায়, মাটির সাথে মিশে যায়। এদের থিওরি, এরপরে আবার কিভাবে এই দেহটাকে একত্রিত করা হবে? সব তো পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। এজন্য এরা বলে মৃত্যুটাই মানুষের শেষ, এরপরে আর কোনো জীবন নাই। যে কারণে অবিশ্বাসীরা মৃত্যুর পরে এদের লাশটাকে আগুনে পুড়ে ফেলে। এদের থিওরি হলো যে আগুনে পুড়ে ফেলার পরে এগুলো যখন ছাই হয়ে যায়, এগুলোকে একত্রিত করার মতো কেউ নেই। কে একত্রিত করবে? বিশ্বাসী যারা, আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দি যারা, তারা সবাই বিশ্বাস করে, আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুই শেষ নয়। ঠিক কিনা বলেন? মানুষ যে কথা বলে যে মৃত্যুই শেষ, এরপরে কে জীবিত করে, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা ফজরের নামাজের পরে সূরাত ইয়াসিন তেলাওয়াত করি। এই সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ পাক অবিশ্বাসীদের সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন। অবিশ্বাসীরা কি বলে? অবিশ্বাসীরা বলে, قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال من يحيي العظام وهي رميم। অবিশ্বাসীরা বলে, কে এই হাড্ডিগুলোকে, আমাদের গোশত হাড্ডি, এগুলো পচে গলে যাওয়া সত্ত্বেও মাইয়ুহিল ইযাম, কে এগুলোকে আবার জীবন দান করবে? এদের প্রশ্ন, এগুলোকে জীবন দান করার মতো কেউ নাই, কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দেন, সেগুলোকে জীবন দান করবেন সেই সত্তা। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ বলেন, হে রাসূল বলে দেন, সেগুলোকে জীবিত করবেন সেই সত্তা যিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। প্রথমবার কে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা কঠিন নাকি দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহ বলেন, একটা সময়
তোমাদের এমন একটা দিন অতিবাহিত হয়েছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছিল। কোরআন খুলে দেখুন, আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলেন, মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যেই সময়টাতে মানুষ কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? ঠিক কিনা বলে? একটা সময় এমন ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো আকার আকৃতি কিছুই ছিল না। পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটাতে, ওই এক ফোঁটা পানিতে তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। তোমরা যে বলো আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর আমরা যখন মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, কে আমাদেরকে সৃষ্টি করবেন পুনরায়? আল্লাহ বলেন, বলো দেখি, প্রথমবার আমি তোমাদেরকে যদি সৃষ্টি করতে পারি যেই সময়টাতে তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, ওই সময়টাতে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, সেই সত্তাই তোমাদেরকে জীবিত করবেন। যেই সত্তা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, ওই সত্তার জন্য তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা কোনো কঠিন কিছু নয়। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, মানুষ যখন মরে যাবে এরপরে আবার আপনি মানুষকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ কিভাবে মৃত মানুষকে আবার আপনি জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার কি বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারবেন, করবেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার দিলের তাসাল্লির জন্য আমি বিষয়টা আর একটু ভালো করে বুঝতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন তা আমাকে দেখান। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ কি বললেন? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথার জবাব দিয়েছিলেন, ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি ইতমিনানে কলবের জন্য আপনার কাছে বিষয়টি আরো সবিস্তারে বুঝতে চাই, আমাকে বুঝিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে
যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে তাদের জন্য এখান থেকে শিখার আছে। অবিশ্বাসীদের জন্য এই ঘটনা সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দিতে সক্ষম। বিশ্বাসী বান্দাদের ঈমানের শক্তি বৃদ্ধির জন্য এই ঘটনা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি 4টা পাখি ধরো। পাখি 4টা পাখি ধরো। এরপরে এই পাখিগুলোকে তুমি তোমার পোষ মানাও। পোষ মানানোর পরে এই পাখিগুলোকে জবে করে ফেল। জবে করার পর এই 4 পাখির গোশতগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে ফেল, যেন পৃথক করতে না পারো যে কোন গোশতটা কোন পাখির। 4টা পাখিকে জবে করার পরে গোশতগুলোকে সব মিশিয়ে ফেল। এরপরে এই 4 পাখির গোশতগুলোকে 4টা পাহাড়ে উপরে রেখে আস, ভাগ ভাগ করে রেখে আস। এরপরে তুমি আমার হুকুমে এই পাখিগুলোকে ডাক দাও। দেখবে আল্লাহ পাকের হুকুমে এই পাখিগুলো জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ পাক এখানে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ, মৃত্যুর পরে আবার আপনি পুনরায় জীবন দিতে সক্ষম। জগতের সব মানুষকে আবার আপনি জীবিত করবেন, এটা আমি বিশ্বাস করি। তাহলে জানতে চাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। নবী ইব্রাহিম বললেন, ইতমিনানে কলব, আমার অন্তরের আরো বেশি তাসাল্লির জন্য, প্রশান্তির জন্য আল্লাহ আমি বিষয়টি ভালোভাবে বুঝতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে ধরলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসুরহুন্না ইলাইক, এরপরে এগুলোকে তুমি তোমার পোষ মানাও। এরপরে পোষ মানানোর পরে এগুলোকে জবে করো। এগুলোকে জবে করার পরে এগুলোর গোশতগুলোকে একসাথে গুলিয়ে ফেলো, মিলিয়ে ফেলো। এরপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম 4 পাখির গোশতগুলোকে 4টি পাহাড়ে রেখে আসলেন। আল্লাহ বলেন, সুম্মা দুউহুন্না, এরপরে তুমি তাদেরকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে ডাক দিলেন। আল্লাহ বলেন, ইয়াতিনাকা সাইয়া, দেখবে পাখিগুলো জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। নবী ইব্রাহিম তাই করলেন, ডাক দিলেন। ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো জীবিত হয়ে তার কাছে আসতে দেরি করে না। এই ঘটনায় প্রমাণ করে মানুষের মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে আবার আমাকে আপনাকে আল্লাহ পাক জীবন দান করবেন। রবের সামনে দাঁড়াতে হবে।
রবের সামনে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দাঁড় করানো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, জগতে আর কে আছে? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, মিকাইল আছে, জিব্রাইল আছে, এরকম কয়েকজন বড় বড় ফেরেশতার নাম বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের জানটাকেও কবজ করে সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আর কে আছে জীবিত আমাকে বলো। মালাকুল মাউত হযরতে আজরাইল বলবেন, আল্লাহ, আমি আর আপনি ছাড়া গোটা সৃষ্টি জগতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, মালাকুল মাউত পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্য অবধি পর্যন্ত সব সৃষ্টির জান তুমি কবজ করেছো আমার হুকুমে, সব তো মরে গেছে, এখন তোমার মরে যাওয়ার পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আজরাইল মালাকুল মউত বলবেন, আল্লাহ, আমাকেও মরে যেতে হবে। আল্লাহ বলবেন, হ্যাঁ, তোমাকেও মরে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন, জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে কোনো কিছু আর বেঁচে থাকবে না। স্রষ্টার গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনই বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আল্লাহ বলবেন, মালাকুল মাউতকে লক্ষ্য করে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন, মরে যা মালাকুল মাউত, তুইও মরে যা। আল্লাহ বলার সাথে সাথেই হযরতে আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হয়ে যাবে। বলেন তো দেখি, তখন গোটা কুল কায়নাত আর সৃষ্টি জগতে কে থাকবেন? শুধু আল্লাহ। সারা সৃষ্টি জগতে কোন শব্দ নাই, শুনশান নীরবতা, সব ধ্বংস হয়ে গেছে। কিয়ামত। এরপরে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে একেবারে কিয়ামতের শেষ যে মানুষটা মারা গেছে, সব কবর থেকে আল্লাহর হুকুমে উঠে দাঁড়াবে, সব উঠবে, সবাইকে আল্লাহ পাক জীবন দান করবেন। যারা জান্নাতি বান্দা, এরা সেদিন বলবে, এরা তো ঘুম থেকে উঠবে, চোখ মুছবে আর বলবে, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? মাত্রই তো ঘুমালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে জীবন দিবেন, সবাইকে মালিকের সামনে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো যারা অবিশ্বাসী, তারা এগুলো কি করে না? বিশ্বাস করে। তারা বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর, এটাই তো।
এদের দাবি হলো মরার পরে কি হবে? কিচ্ছু হবে না, দুনিয়াতে ফুর্তি যা করার করে না। তো কোরআন বলে দুনিয়াতে ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। কোরআন বলে দুনিয়াতে হাসো কম কাঁদো বেশি। আর আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমাদের অবস্থা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা তো দুনিয়ার এই জীবনটাকে বেশি প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, আল্লাহ বলেন দুনিয়ার চাইতে আখিরাত সর্বোত্তম। এবং ওয়া আবাকা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তো আখিরাত কোনোদিন ধ্বংস হবে না, জীবিত করবেন। এরপরেও অবিশ্বাসীরা কি করে না? বিশ্বাস করে না। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনায় আল্লাহ পাক অবিশ্বাসীদেরকে কি মেসেজ দিলেন? অবিশ্বাসীদেরকে মেসেজ দিলেন এটা যে মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করা হবে এবং আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব নেওয়া হবে। তোমার 50-60 বছরের হায়াতে জিন্দেগি কিভাবে কাটিয়েছ এর হিসাব পাই পাই করে নেওয়া। সূরাতুল কিয়ামায় মানুষের এই ধারণার কথা আল্লাহ পাক এভাবে বলেছেন। আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ মনে করে মৃত্যুর পরে আমাদেরকে কবরস্থ করার পরে মাটির সাথে আমাদের হাড্ডিগুলো পর্যন্ত মিশে যাবে, এরপরেও আল্লাহ পাক কি আমাদেরকে আবার একত্রিত করতে পারবেন? অবিশ্বাসীদের দাবি হলো মৃত্যু হয়ে গেলে, কবরস্থ করার পরে আমরা যখন পচে যাব, গলে যাব, এরপরে আমাদেরকে আর একত্রিত করা যাবে না। তাদের এই কথার প্রতি উত্তর আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন, আল্লাহ পাকের কাছে তোমরা মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আল্লাহর জন্য তোমাদেরকে পুনরায় একত্রিত করা, জীবন দান করা কোনোই ব্যাপার না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কোরআনুল কারীমে আল্লাহ পাক মানুষকে এই বিষয়গুলো বুঝাবার জন্য এরকম কিছু ঘটনা বর্ণনা দিয়েছেন যেগুলো শুনলে বিশ্বাসীদের ঈমানের শক্তি বেড়ে যায়, আর অবিশ্বাসীদের জন্য এটা মেসেজ, এদেরকে সাবধান করা হয় যে তারপরও বিশ্বাস করো। পূর্বে আল্লাহ পাক এমন কিছু ঘটনা সংঘটিত করেছেন যেগুলো এই কথারই প্রমাণ বহন করে যে মৃত্যুর পরে আল্লাহ পাক কি করবেন? আবার জীবিত করবেন। কোরআনুল কারীমে আরেকটি ঘটনা, সেটা হলো এক এলাকার সমস্ত বাসিন্দারা, একটা এলাকার সব মানুষ মরে গেছে, সেখানের ঘর বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ এলাকাটি একেবারেই বিরান ভূমি হয়ে গিয়েছিল।
এক ব্যক্তি গাধার পিঠে চড়ে সেখান দিয়ে কোথাও যাচ্ছিলেন। ব্যক্তি বসতির এমন বিপর্যয় দেখে তিনি ভাবলেন, এই যে ধুলোয় মিশে যাওয়া নগরী, এটাকে আল্লাহ পাক আবার কিভাবে আবাদ করবেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক কিভাবে আবার জীবন দান করবেন। এই জনপদের মানুষগুলোর হাড্ডি গোশত এগুলো তো সব মাটির সাথে মিশে গেছে, এদেরকে আল্লাহ পাক কিভাবে পুনরায় জীবন দান করবেন। তবে তার এই চিন্তাটা কোনো ধরনের সন্দেহের কারণে ছিল না, বরং এটা ছিল তার বিস্ময় প্রকাশ, আল্লাহ পাকের কুদরত। সে ভাবলো যে আল্লাহ পাকের কত ক্ষমতা, একটা জনপদ একেবারে মাটির সাথে মিশে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আবার কিভাবে জীবন দান করবে। তার এই বিস্ময় আল্লাহ পাক তাকে কিভাবে বুঝালেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচক্ষে তাকে এই বিষয়গুলো দেখাতে চাইলেন, কিভাবে তিনি পুনরায় মানুষকে জীবন দান করবেন, যাতে এই ঘটনায় তারও অন্তরচক্ষু খুলে যায় এবং কিয়ামত পর্যন্ত জগৎবাসীর জন্য এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে মৃত্যু দান করলেন। ওই ব্যক্তি মরে গেল। এই অবস্থায় প্রায় 100 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘটনা আমি নিজের থেকে বলছি না, কোরআন থেকে বলছি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যু দিলেন। 100 বছর কেটে গেছে, 100 বছর। তারপরে আল্লাহ পাক তাকে আবার জীবন দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে জিজ্ঞেস করলেন যে এই মৃত অবস্থায় তুমি কতদিন ছিলে। ওই ব্যক্তি বলল, মনে হয় একদিন বা একদিনের চেয়ে কিছু কম, বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কি, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন, একজন ব্যক্তি একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিল। মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এমন একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিল যেই জনপদের সব মানুষ মরে গেছে, এমন কি জনপদের ঘর বাড়িগুলো পর্যন্ত ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। তখন ওই ব্যক্তি গাধার পিঠে বসা ছিল, সে বলল, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই বসতির মানুষগুলোকে আল্লাহ পাক কিভাবে আবার জীবন দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বুঝাবার জন্য তাকে মৃত্যু দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থায় 100 বছর বা তার চেয়ে আরো কিছু কম বা বেশি সময় কেটে গেছে। এরপরে আল্লাহ পাক আবার তাকে জীবন দান করলেন। জীবন দান করার পরে আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিসতা, বলো মৃত্যু অবস্থায় কত বছর কেটেছে বলো দেখি।
কোরআনুল কারীমে তার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সে বলল লাবিস্তু ইয়াওমান আও বা'দ ইয়াওম, সে বলল আল্লাহ একদিন অথবা একদিনের চেয়ে আরো কিছু কম সময় আমি মৃত্যুবরণ করা অবস্থায় ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, তুমি প্রায় 100 বছর তোমার এই অবস্থায় কেটে গেছে। সুবহান। এরপরে আল্লাহ বলেন ফানজুর ইলা তাআমিক, মৃত্যুর আগে তোমার সাথে যেই খাদ্য দ্রব্য ছিল, সফরে যাওয়ার জন্য যে খাদ্য নিয়ে রওনা হয়েছে, তুমি তোমার খাবারগুলোর দিকে তাকাও। 100 বছর আগে ওই খাবার যেমন সতেজ ছিল, 100 বছর পরেও আমি আল্লাহ তোমার খাবারগুলোকে ওই সতেজ অবস্থায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো সবকিছু আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহ বলেন ফানজুর ইলা তাআমিক ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এরপরে আল্লাহ বলেন ওয়ানজুর ইলা হিমারিক, আর তুমি তোমার গাধার দিকে তাকাও। 100 বছর আগে যে গাধার পিঠে চড়ে তুমি এখান দিয়ে যাচ্ছিলে, তোমার এই গাধাটা মরে কিভাবে পচে গলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো তোমার সামনে আমি তোমার গাধাটাকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, জগৎবাসীর জন্য আমি তোমাকে নিদর্শন বানাতে চাই। এরপরও যেন এই জগতের মানুষগুলো বিশ্বাস করে কথা মৃত্যুই শেষ নয়, এরপরে আবার আমি আল্লাহ তাদেরকে জীবন দান করব, আমার সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক এই কথাও জানিয়ে দিয়েছেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এজন্য বন্ধুরা আমার, এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এখান থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষার আছে। গতকালও সকালে ভূমিকম্প হয়েছে, তোমরা যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিলা, একটিবার চিন্তা করে দেখো 6টা 14 ভূমিকম্প হলো। তোমরা যারা ফজর না পড়ে ঘুমিয়েছিলা, ওই ভূমিকম্পে যদি মৃত্যু হয়ে যেত, চিন্তা করে দেখো তোমার শেষ মুহূর্তটা আল্লাহ পাকের গোলামি দাসত্ব ছাড়াই তোমার মৃত্যু হলো। আর কারো মৃত্যু যদি আল্লাহ পাকের গোলামির বাহিরে থাকা অবস্থায় এসে যায়, তার জন্য কবরটাও হয়ে যাবে কঠিন এক অবস্থা, তার
হাসরের ময়দানটাও হয়ে যাবে বড় কঠিন। এরকম ভাববার কোনো সুযোগ নেই আমি অনেক মজবুত বিল্ডিং এ থাকি, আমি যেই বাসায় বসবাস করি এই ভবনটা অনেক মজবুত, ভূমিকম্পে কিচ্ছু হবে না। এটা ভাববার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যদি ধরে ফেলেন, এখান থেকে ছাড়াবার মতো শক্তি পৃথিবীর আর কারো নাই। এই জন্য আমাদের সবাইকে মসজিদমুখী হতে হবে, আমাদের সবাইকে আখিরাতমুখী হতে হবে, আমাদের সবাইকে গান বাজনা ছেড়ে দিতে হবে, বেহায়াপনা অশ্লীলপনা সব কিছু ছেড়ে দিতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে এখনই সময় আল্লাহর দিকে রুজু হওয়ার, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে আরো এমন অনেক ঘটনা আছে আল্লাহ পাক কিভাবে মৃতকে জীবন দান করে। এই যে বিষয়গুলো পুরা 30 পারা কোরআনুল কারীমে আহকাম সম্পর্কীয় আয়াতের সংখ্যা কত জানেন? মাত্র 500। কত? 6000-এর উপরে আয়াত, কিন্তু আহকাম সম্পর্কীয় আয়াতের সংখ্যা হলো মাত্র 500। বাকি 5500-এর উপরে আয়াত হলো আল্লাহ পাক শুধু আমাদেরকে ওয়াজ নসিহত করেছেন, বারবার বুঝিয়েছেন। কত চমৎকার ভঙ্গিতে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, হে জগতের মানুষ, শোনো, মা গররাকা বিরব্বিকাল কারীম, এমন দয়াময়, এমন প্রেমময় রব থেকে, মালিক থেকে কে তোমাকে দূরে সরিয়ে দিল? বলো, কে দূরে সরিয়ে দিল? ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ পাক তো চাইলেই পারতেন সবগুলো ভবন জমিনের সাথে মিশিয়ে দিতে, পারতেন না? এই ভবনগুলোকে কে দাঁড় করিয়ে রাখলো? দয়াময় আল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক বুঝিয়েছেন, এমন দয়াময় মালিক থেকে কে তোমাকে দূরে সরিয়ে দেবে? মসজিদ থেকে প্রতিদিন 5 বার আজান দেওয়া, এরপরেও যে তুমি মসজিদে আসো না, এরপরেও যে তুমি মসজিদে আসো না, বলো এমন দয়াময় মালিক থেকে কি আরো কেউ দয়াময় আছে? জগতের কেউ আমার আপনার আপন না। বাস্তবিক অর্থে একমাত্র আপন হলেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কে তোমাকে দূরে সরিয়ে দেবে? আফসোস লাগে, মসজিদ থেকে আজান হয়, ওই সময়টাতেও কত মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। তোমার যে ঈমান তোমাকে মসজিদে আসার মতো সক্ষমতা দিল না, তুমি কিভাবে চিন্তা করো যে তোমার ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে? একটাবার নিজেকে নিজে জিজ্ঞেস করো, ইস্তাফতি কলবাক, নিজেকে নিজে জিজ্ঞেস করো, তোমার এই ঈমান তোমাকে কোথায় পৌঁছাবে? কোথায় পৌঁছাবে? জগতের এই সম্পদ, এই ক্ষমতা, এই ভোগ বিলাস, এগুলো সব থেকে যাবে। আজকে এই মুহূর্তে মসজিদে যদি তোমার মৃত্যু হয়, তুমি কি মনে করো তোমার সন্তানরা তোমাকে মসজিদ থেকে নিয়ে ঘরে ঢুকাবে? ঘরে ঢুকাবে না। তোমাকে মসজিদ থেকে কোলে করেও নিবে না।
সন্তান তোমাকে ধরবেই না, তোমাকে মসজিদের এই শক্ত খাটিয়াতে শোয়া দিবে, তোমার মাথার নিচে একটা বালিশও দিবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। বাহিরে রেখে দিবে, ঘরে তুমি কত কষ্ট করে এই বিল্ডিংটা নির্মাণ করেছ, দামি দামি খাট তুমি কত শ্রম দিয়ে তৈরি করেছ, বিছানার উপরে ম্যাট্রেস দিয়েছ, তোষক দিয়েছ, উপরে ফ্যান লাইট কত কিছুই না দিয়েছ। তারপরেও তো রাতের বেলা লাশটা ঘরের ভিতরে রাখে না, বাহিরে রেখে দেয়। ওই লাশটাকে পাহারা দেওয়ার মতো কেউ থাকে না। এই জন্যই আল্লাহ বলেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কাকে ভুলে গেলা তোমরা? কই, জগতের সবাই তো তোমাকে ভুলে যায়, আল্লাহ বলেন আমি তো তোমাকে ভুলি না। তুমি যখন রাতের বেলা ঘুমাও, তোমার জীবন সঙ্গিনী স্ত্রীও তখন ঘুমিয়ে যায়। তোমাকে যে মা জন্ম দিয়েছেন, তুমি ঘুমানোর পরে সে মাও ঘুমিয়ে যায়। তোমাকে পাহারা দেওয়ার মতো কেউ থাকে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জগতের মুসলমানরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা রাতের বেলা তোমাকে পাহারা দেয় না, ঘুমিয়ে যায়। তোমার জীবন সঙ্গিনী স্ত্রীও ঘুমিয়ে যায়, তোমাকে পাহারা দেয় না। আল্লাহ বলেন, এমন মুহূর্তেও আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার পাহারাদারি করি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কেন বান্দা তুই আমাকে ভুলে গেলি? প্রতিদিন তুই তোর মাকে কতবার মা বলে ডাকিস, প্রতিদিন তুই তোর বাবাকে কতবার বাবা বলে ডাক দেস, প্রতিদিন তুই তোর সন্তানকে কতবার আব্বু বলে ডাক দেস। কই, তুই যে সকালবেলা ঘুম থেকে উঠলি, রাত্রের বেলা ঘুমোতে গেলি, বান্দা জবাব দে, তুই আমাকে কয়বার ডাক দিছস? মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। এজন্যই আল্লাহ বারবার বলেছেন, বান্দা কেন তুই আমাকে ভুলে গেলি? বান্দা কেন তুই আমাকে ভুলে গেলি? তোর জীবনে এমন অনেক অন্যায় আছে, এমন অনেক অপরাধ আছে, এমন অনেক গুনাহ আছে বান্দা। এই অন্যায় অপরাধ গুনাহগুলো যদি আমি সমাজের মানুষকে জানিয়ে দেই, তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ যে তোকে মায়া করি, এই জন্য তোর জীবনের এমন গুনাহগুলোকেও আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আল্লাহ, এজন্যই আল্লাহ বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কেন বান্দা তুই আমাকে ভুলে গেলি? কেন বান্দা তুই আমাকে মসজিদে কেন যাস না? কেন তুই মসজিদে যাস না? তুই তোর বন্ধুকে সময় দেস, তুই তোর সন্তানদেরকে সময় দেস, তুই তোর স্ত্রীকে সময় দেস, আমাকে সময় দেওয়ার মতো তোর সুযোগ হয় না। কি দোষ আমার, কি দোষ আমার? আল্লাহ বলেন, আমি তো তোকে খাওয়াই, আমি তো তোকে ঘুম পাড়াই। বল, তুই যে বিছানায় শুয়ে পড়লি ঘুমানোর জন্য, তোর এই দুইটা চোখ কে বন্ধ করে দিল? কে তোকে ঘুম পাড়িয়ে দিল? বল। বন্ধুরা আমার, এই জন্য
এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এখনো আমাদের সময় আছে আল্লাহমুখী হওয়ার, মসজিদমুখী হওয়ার, গুনাহ ছেড়ে দেওয়ার। এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করার। এখনো সময় আছে মালিককে চিনার। এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আল্লাহ বলেন, বান্দা তুই যত বড় নাফরমানি হস না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গভীর রাতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, তুই রাতে ঘুম থেকে উঠে চোখের পানিটা ছেড়ে দিয়ে আমাকে একটু ডাক দিয়া দেখ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব, সব মাফ করে দেব। আল্লাহ, যাই হোক ভাই, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। কেউ থাকবো না দুনিয়াতে, কেউ থাকবো না, সবাই মরে যাবে, এটাই বাস্তবতা। জন্য আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন আল্লাহমুখী হই। মসজিদে আসলে যেন তাড়াহুড়া না করি। কত মানুষ নামাজ পড়ে, মনে হয় যেন সে কোনো আসামি, তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যায়। আল্লাহ পাকের সামনে রুকু, আল্লাহ পাকের সামনে সেজদা। এক সেজদায় যে কত মজা, এটা যদি মানুষ বুঝতো তাহলে সেজদা থেকে আর মাথা উঠাইতো। সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি সেজদায় গিয়ে একটু আবেগ দিয়ে বলে দেখেন কত মজা সেজদায়। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম, এগুলোর উপরে মৃত্যু পর্যন্ত মুহাব্বতের সাথে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।